Hello everyone, good morning, welcome and welcome back to my channel and welcome to another new vlog. জানি আর বলতে হবে না, বুঝে গেছো কোথায় আছি আমরা আছি কলকাতার আলিপুর চিড়িয়াখানায়। আর এখানে কিন্তু ভিয়ানকে নিয়ে বেশ মজা হয়েছে। ছোট বাচ্চাদের এই সমস্ত জিনিস দেখালে না বেশ ভালো হয়, কারণ ওরা এখন অ্যানিমেলস চিনতে শিখেছে, ওয়াইল্ড অ্যানিমেল কোনটা কোনটা পেট অ্যানিমেল। তো সেই জন্যই ভিয়ানকে বিশেষ করে নিয়ে আসা, যাতে ওর একটা শিক্ষামূলক ভ্রমণও হয়। তো তারপরে আমরা চলে গেছিলাম এখানে জিরাফ দেখতে। প্রথমে তো বাঘ দেখলাম, এবার চলে আসলাম জিরাফ দেখতে, আর এবার চলে এসেছি আমরা সিংহ দেখতে। তো সিংহ মামার গুহাটা একবার দেখে নাও তোমরা। দেখো এই বট গাছের পেছনে একটা সিংহ আর একটা সিংহী বসেছিল। তো এরা দুজন বসে আছে, ভিয়ানকে এগুলো সমস্ত কিছু দেখিয়েছি। ভিয়ান তো ভীষণ খুশি। আর গোটা চিড়িয়াখানাটা এত বড়, আমি কিন্তু অতটা হাঁটতেও পারিনি। আর ও বাবা ছেলে মিলে কোথায় কোথায় কী কী দেখে আসলো। আমি না বেঞ্চের মধ্যে বসেছিলাম, প্রচণ্ড পা ব্যথা করছিল। আর এখানে দেখো ময়ূর, এগুলো আমি দেখেছি, যেগুলো ভিডিও করেছি সেগুলো আমারই করা ভিডিও, কারণ আমি এগুলো ভিডিও করেছি প্লাস দেখেছি। আর তারপরে ওরা দুজন তো ভিডিও করবে না, ওরা দুজন একা একা ছুটে ছুটে গোটা আলিপুর জু ঘুরে ঘুরে দেখলো। আর এক ধরনের জানো তো বনের বিড়াল ছিল ওখানটায়। তো ওই বন্য বিড়ালগুলো এত দুর্গন্ধ, এত মাছ খেতে দিয়েছে ওদেরকে, তো ওই জায়গাটা গন্ধে আমি যেতেই পারিনি। তারপরে হোটেলে এসে দেখা হচ্ছে তোমাদের সাথে। সারা দিন ঘোরাফেরা করার পর রাত্রেবেলা রুমে এসে এরকম গরম গরম পিৎজা খেতে কান্না ভাল লাগে। আজকে এটা আমাদের লাস্ট নাইট, আমরা কালকে বেরিয়ে পড়বো। আর দেখো এখন পিৎজা খাচ্ছি। আজকে আমরা চিড়িয়াখানায় গেছিলাম, আলিপুর জুতে, তারপরে একটু পার্ক স্ট্রিটে শপিং করেছি, আর এখন আমরা রুমে এসে খাচ্ছি। আর না ভিডিও করা হয়নি সেভাবে, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর এদিক থেকে ওদিক হয়রানি হচ্ছে, তো বাচ্চাটাকে নিয়ে ঘোরা, এদিকে ওদিক যাওয়া, মানে ভালো করে এনজয় করবো না ভিডিও করবো বুঝতে পারছিলাম না। তাই ভিডিও খুব কম হয়েছে, এনজয়মেন্ট বেশি হয়েছে। তোমরা তো শুনলেই পরের দিন আমাদের ট্রেন ছিল। তো পরের দিন ট্রেনে করে আমরা কিন্তু চলে এসেছি বাড়ি। আমরা বাড়ি পৌঁছেছি প্রায় বিকেল 5টার মধ্যে। তো বাড়িতে এসে আবার ব্যাক টু নর্মাল লাইফ, আবার ডেইলি রুটিন শুরু হয়ে গেল। তো এখানে আমি সকালে রান্নাবান্না করছিলাম, তো সেদিন এসে আর রাত্রেবেলা কোনো ব্লগ করিনি। তো সকালবেলা একটু নুডলস বানিয়ে দেবো আমার হাজব্যান্ডকে, যেহেতু রান্না করতে একটু অনেকটাই দেরি হবে। আর সমস্ত রান্না মাই করবে, আমি শুধু হাতে হাতে জোগাড় করে দেবো। এখানে পেঁয়াজ রসুন সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি, ভাতটাও বসিয়ে দিলাম। এরপর একটু নুডলসটা করে নেব। তো এখানে কড়াতে সাদা তেল দিয়েছি। আবার সেই আগেকার জীবন শুরু হয়ে গেল, আগেকার ব্লগ, ঘোরার ব্লগ শেষ, এবার কিন্তু আবার ডেইলি লাইফে ফিরেছি। তো ডেইলি লাইফের ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও তোমরা, কারণ তোমাদের কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না সেটা যদি তোমরা কমেন্টে লিখে জানাও তাহলে কিন্তু আমার ব্লগ বানাতে বেশ সুবিধে হয়। আর মাঝখানে এই কটা দিন একটু ব্যস্ত থাকবো, তাই লাইভে আসা মনে হয় না সেরকম খুব একটা সময় পাবো। যদি আমি কখনো লাইভে আসি আমি এটা কমিউনিটি পোস্টে জানিয়ে দেবো। তো পেঁয়াজ রসুন দুটোকে ভালো করে এখানে একটু ভেজে নেব, আর তারপরে দিয়ে দেবো প্রত্যেকটা সস। আমি এটা শেজওয়ান নুডলস বানাচ্ছি, আর এই নুডলসটা খেতে আমার ছেলে আমার বর দুজনেই ভীষণ ভালোবাসে। যেহেতু আমার ছেলেও খাবে তাই কিন্তু আমি কোনো রকম লঙ্কা ব্যবহার করিনি। একটু ক্যাপসিকাম দিলে ভালো হতো, কিন্তু ঘরে ক্যাপসিকাম শেষ হয়ে গেছিলো। প্রথমে দিয়ে দিলাম রেড চিলি সস, এবার দিয়ে দেবো সয়া সস, আর তারপরে দেবো গ্রিন চিলি সস। এই প্রত্যেকটা সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ ফোটাতে হবে, আর সামান্য একটু জল দিয়ে দিতে হবে। আজকে বাড়িতে কত কিছু হচ্ছে দেখো। 10:30 বেজে গেছে। এখানে আমি নুডলস বসিয়েছি, এখানে ভাত, আর এখানে মা ব্রকলি ভাপাতে দিয়েছে। এখন মনে হচ্ছে 3 বার্নারের গ্যাস না নিয়ে 4 বার্নারের গ্যাস নিলে আমাদের বেশি ভালো হতো না মা? আর এইদিকে দেখো কত সবজি কাটা হয়ে গেছে মায়ের। এই দেখো কত সবজি কাটা হয়ে গেছে অলরেডি। আর এই যে নুডলসটা সেদ্ধ করে রেখেছি,
সকালবেলা মা মেয়েতে দুজনে মিলে রান্নাবাড়ি শুরু করে দিয়েছি। আমিও কিন্তু হাতে হাতে মাকে সাহায্য করছি। এতদিন মাকে সাহায্য করার জন্য পায়েল ছিল, তো এখন আবার চলে এসেছি আমি। তো এখানে দেখতেই পাচ্ছ নুডলস হচ্ছে, তোমাদের সাথে যেটা শেয়ারও করলাম। আর এরপরে আবার ছেলেকে পড়াতে বসাবো। এর আগে কোনোদিনও তোমাদের সাথে ছেলেকে পড়াতে বসানোর কোনো ক্লিপ আমি শেয়ার করিনি, তবে আজকে একটু ইচ্ছে হলো যে ও লিখছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। কারণ প্রায় পড়াতে বসালে কি হয়, ফোনটা আমি একটু দূরেই রাখি, কারণ ফোন দেখলে ওর আবার মাইন্ডটা ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। আর এখানটায় দেখতে পাচ্ছ ও লিখছে। তো আজকে বেশ শান্ত বাচ্চার মতো বসে বসে পড়াশোনা করেছে আমার কাছে, তাই সেই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তারপরের দিনই ছিল কিন্তু আমাদের হোলির শ্যুট। অলরেডি তো এখন হোলি হয়ে গেছে, কিন্তু আমরা যবে বাড়িতে ফিরেছিলাম তার পরের দিন ভিয়ানের নাচের ক্লাস থেকে একটা হোলির গানের শ্যুট ছিল। তো সেখানেই আমরা যাচ্ছি, সকালবেলা মা ছেলে মিলে টোটোতে উঠে পড়েছি। এখন যাচ্ছি আমরা ত্রিধারার মাঠে, যেখানে কিন্তু হোলির গানের শ্যুটটা হবে। সবাই রেড কালারটা আগে লাগাবে গালে, ঠিক আছে? চলো রেডি, ক্যামেরাম্যান ঠিক আছিস তো? সবাইকে দেখা যাচ্ছে, চলো আবার। এই হোলির গানের ভিডিওটা কিন্তু ইউটিউবে আমার আসবে না, এটা রয়েছে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে। আমার চ্যানেলের অ্যাবাউটে ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো সেটা দেখার জন্য, তাহলে অবশ্যই ফেসবুক আর ইনস্টাগ্রামে গিয়ে সেটা দেখে নিতে পারো। আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরে।